বন্ধুরা দেখো পুরো জিদ লাল, একদম কোনো কথাই হবে না এখানে। আর সবুজ রয়েছে, সাদা রয়েছে, আর একটা লম্বা তরমুজ যেটা আমার সচরাচর দেখি। তো সবগুলো দেখছি আলাদা আলাদা। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি তো বিন্দাস রয়েছি। তো আজকে এগরা থেকে বাড়ি যাচ্ছিলাম, তো আমি দাঁড়িয়ে গেলাম দেপাল এই যে বিবেকানন্দ একাডেমি নার্সারি স্কুলের সামনে দাঁড়িয়ে গেলাম। তো কেন দাঁড়িয়ে গেলাম? তো একটা ইউনিক জিনিস দেখলাম, তো সেই জিনিসটা দেখে আমি দাঁড়িয়ে গেলাম। যেহেতু এখন গরমকাল পড়ে গেছে, আর গরমকাল পড়লেই তালশাঁস, তরমুজ, বিভিন্ন ধরনের রসালো ফল দেখতে পাওয়া যায় রাস্তার পাশে। কিন্তু আজকে তোমাদের দেখাবো তরমুজ। মানে একটা দোকানে 4 থেকে 5 ধরনের তরমুজ বিক্রি হচ্ছে, এবং সেগুলো কিন্তু সব ইউনিক ধরনের। কোনটা হলুদ, কোনটা সবুজ, কোনটা আবার সাদা। আবার সবুজ তরমুজ কাটলে তার মধ্যে লালও হচ্ছে, আবার হলুদও হচ্ছে। আবার হলুদ তরমুজ কাটলে সেটা আবার হলুদও হচ্ছে, লালও হচ্ছে। তো সেই ধরনের তরমুজ দেখো প্রচুর কিন্তু হিউজ স্টক রয়েছে এই জায়গাটায়, প্রচুর। তো দাদাভাই কাছ থেকে জেনে নিব যে তরমুজ চেনার উপায় কীরকম। মানে ধরো সবুজ তরমুজ সেটা তোমরা কিনলে, কিন্তু অনেক তরমুজ আছে কিনে ফেললে, কেটে ফেললে ভিতরে দেখলে সাদা, কিন্তু সেটা যাতে সাদা না হয় লাল কীভাবে বুঝবে? বা সবুজ তরমুজ কাটলে ভিতরে যে হলুদ হবে কিনা সেটাও তোমরা বুঝবে কি করে? তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আর ভিডিওটা স্কিপ করো না, কন্টিনিউ দেখতে থাকবে। ভালো লাগে ছোটো লাইক শেয়ার আর কি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো, এখন যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে দেখো রামনগর থেকে এগরা যাওয়া মেন রোড। এই যে মেন রোডটা এদিকে এগরা, আর এদিকে গেলে আমাদের রামনগর দীঘা। আর এটা হচ্ছে তোমার বিবেকানন্দ একাডেমি নার্সারি স্কুল। তো সেই স্কুলে একদম সামনে দাঁড়িয়ে রয়েছে, এই যে দেখতে পাচ্ছ রাস্তার পাশে তরমুজ দোকান। তো এখন গরমকাল পড়ে গেছে, তো এখন তো তরমুজ, তালশাঁস এগুলো দেখতে পাওয়া যাবে। তো দাদাভাই কাছ থেকে জেনে নিব, দাদাভাই এখানে ক ধরনের তরমুজ রয়েছে তোমার স্টক? বর্তমান 5 রকমের আছে। 5 রকমের? তো আমি তো দেখছি 1 2 3 ধরনের, 4 ধরনের। আর গোল একটা আছে, গোল। তো তোমার কাছ থেকে একটু জেনে নেব। আমি দেখছি এখানে হলুদ রয়েছে, আর সবুজ রয়েছে, সাদা রয়েছে, আর একটা লম্বা তরমুজ যেটা আমার সচরাচর দেখি। তো সবগুলো দেখছি আলাদা আলাদা। তো হলুদ তরমুজ কাটলে আবার ভিতর লাল হচ্ছে, হবে লাল, কিন্তু আবার হলুদ কাটলে তো হলুদ হচ্ছে না হলুদের মধ্যে লাল। আর তোমার এটা হালকা কালো টাইপের কালার, এটা কাটলে হলুদ। তো লোকে বুঝবে কি করে? এটাও দেখো এক কালার, সেটাও একটা কালার। না না, ওটা এটার মধ্যে তফাৎ আছে। এর মধ্যে একটু হালকা মানে ব্লুর ওপরে কালো টাইপের একটা বর্ডার আছে, বর্ডার আছে, আর ওটা হচ্ছে ফুল ব্ল্যাক। ফুল ব্ল্যাক। হ্যাঁ, ওটা বোঝা মানে আপনি দুটো হাতে নিলেই বুঝে নেবেন যে কোনটা হলুদ হবে কোনটা লাল হবে একদম। আর এটাও একটা কালার রয়েছে সাদার উপর তোমার ডোরা। হ্যাঁ, ওর মধ্যেও লাল, ওর মধ্যেও লাল। লাল। কিন্তু ইউনিক ব্যাপার হচ্ছে তোমার এইটা আর এইটা। তো আমি সচরাচর দেখেছি যে হলুদ তরমুজ কাটলে ভিতর হলুদ হয়। হ্যাঁ, না হলুদ তরমুজ কাটলে হলুদ হয় না, হলুদের মধ্যে লাল হয়। আর তোমার এই হালকা ব্ল্যাক এর মধ্যে হলুদ হয়। আবার এই ব্ল্যাক এর মধ্যে লালও হচ্ছে। লাল হচ্ছে। তো অনেক ফ্রেন্ড আমার মানে তোমার কোশ্চেন আছে যে অনেকে তরমুজ বাজার থেকে কেনে, তো তারা কি করে সবুজ তরমুজ নিয়ে গেল, কাটলো, কাটার পর দেখলো ভিতর সাদা বেরোয়। তো সেটা বুঝবে কি আমাদের কোনটা লাল হবে বা কোনটা? আমাদের এখানে 100% গ্যারান্টি আছে। যদি এখান থেকে কেটে নিয়ে যাও, কেটে দেব। হ্যাঁ। তারপরে হচ্ছে গিয়ে তোমার যদি বাড়ি নিয়ে যাওয়ার পরেও যদি কোনো রকম যদি একটা খারাপ সমস্যা অসুবিধা পড়েও যায়, সঙ্গে সঙ্গে না আসতে পারলেও যদি ফোনে একটা ফটো তুলে রাখো, যে কোনো সময় এলে দেখালে যে দাদা আমার এটা খারাপ হয়েছে, রিটার্ন করে মানে দেবো। 100% গ্যারান্টিতে বিক্রি একদম 100%। পুরো ভিতরে যেরকম বলবে সেরকম হবে। হ্যাঁ, আমাদের এটা রেট ফিক্স, যেহেতু এটা পাইকারি দোকান। মানে আমার বন্ধুরা যারা জানতে চাইছে যে বুঝবে কি করে? ধরো তুমি বা বলে দিলে, অনেক দোকানদার আছে বলে না যে সবুজ নিয়ে যা ভিতরে কাটে লাল হবে। তো তারা বুঝবে কি করে যে এই যে তরমুজটা ধরো এখান থেকে রয়েছে? আমি আপনাকে এখানে অবশ্যই বুঝিয়ে দেবো, সেটা বুঝিয়ে দেবো, দরকার হলে ছোট্ট করে কেটেও দেখিয়ে দেবো। না, তোমাকে কাটতে হবে না, তুমি বুঝিয়ে দাও যে ওই কাস্টমার যাতে না ঠকে বাজার থেকে কিনে। এবার তাকে কিভাবে বোঝাবে? ধরো তোমার এই যে সামনে নিয়ে আসা বুঝতে পারবে, হ্যাঁ হালকা ব্লু কালারের উপরে একটা বর্ডার আছে, হ্যাঁ এটাই হচ্ছে হলুদ। হ্যাঁ। আর তোমার এই যে তরমুজটা, এর কোনো বর্ডার নেই, পুরো ফুল ব্ল্যাক। ফুল ব্ল্যাক। এবার লোকে বুঝবে এটা লাল হবে কিনা। এটা লাল, লাল হবে। ফুল ব্ল্যাক যেটা ওটা লাল। কি করে না মানে নখে টোটকা মারে, আবার মাথায় চাপ দেয় না, ওগুলো দেওয়ার দরকার নেই। আমাদের লোকাল মাল রাখি না, এগুলো সব বাইরের মাল। সব এগুলো কোথেকে আসছে? এত যে ভ্যারাইটি রেখেছে এগুলো কোথেকে? আমাদের এই মালটা অন্ধ্রপ্রদেশের। অন্ধ্র থেকে আসছে। আর এই যাবতীয় যে এই যে কালারিং যত মানে ভ্যারাইটি মাল, এগুলো সব মহারাষ্ট্র আছে, আর ছত্তিশগড় থেকে কিছু আছে। ছত্তিশগড় আর মহারাষ্ট্র থেকে আসছে। কিছু আছে।
তো এটাও একটা কালার, সাদার উপর সবুজ বড়া। হ্যাঁ এই মাল কথা বলে না, আগে তো ফোনে কথা বলে না। হ্যাঁ, এটা যে সাদার উপর সবুজের ডোরা আছে, এটা কাটলে ভিতর লাল 100%। লাল লাল লাল। এবার এগুলো প্রাইস কিরকম আছে? আমাদের এটা বর্তমান বাজার 50 টাকা আছে, 50 টাকা কিলো। যেহেতু এখন আমাদের এগুলো উড়িষ্যাতেও হয়, হ্যাঁ উড়িষ্যার মালটা এখন বেরোয়নি, হ্যাঁ। মার্চ মাসের শেষের দিকে বেরোবে। বেরোলে এগুলো অটোমেটিক 35 টাকা 40 টাকায় চলে আসবে। রাখবে। সব মাল 35 টাকা 40 টাকার মধ্যে চলে আসবে। আর ওই হলুদগুলো কিরকম আছে? হলুদ আর এই ভেতরে হলুদ আর ওপরে হলুদ, হ্যাঁ। এই দুটো 60 টাকা করে বর্তমান বিক্রি করছি। হ্যাঁ। এটা 50 টাকা। তো হলুদের আবার ছোট আছে, হ্যাঁ। 40 টাকা করে দিচ্ছি। আর এই যে গোলগুলো? গোলগুলো 30 টাকা। এবার আরেকটা প্রশ্ন, এই গোল তরমুজ অনেক সময় বড় অনেকে কিনে যায়, এবার সেগুলো কেটে ফেলে ভিতর সাদা হয়ে যায়, এবার কাস্টমার বুঝবে কি হচ্ছে কোনটা লাল হবে? ওই ডোরা থেকে কি বুঝবে? না, এগুলো এসব একটু দেখে নিয়ে যেতে হয়, হ্যাঁ। মানে দেখার একটা বিষয় আছে। তো আমরা গোলমালটা বেশিরভাগ কাঁচা পড়ে, আচ্ছা। আমরা খুব কম আনি, যেখানে ভালো মাল পাই তুলে নিয়ে আসি, নাহলে আনি না। আর এগুলো নাম কি আছে এগুলো? তোমার এটা ট্যাবলেট বলে সামন্ত, ট্যাবলেট। ট্যাবলেট। আর এটা? আর এটা তোমার বলে জন্নত বলে, নাম জন্নত। এর দুটো ভ্যারাইটি আছে, একটা সরস্বতী হয়, একটা জন্নত হয়। এখন এটা জন্নত আছে। একটু হালকা হোয়াইট কালারের টাইপ হয়, এটা ফুল মানে সবুজ কালার তো আকাশি, হ্যাঁ। এটা জন্নত হয়। এর একটু হালকা হোয়াইট হয়, ওটা সরস্বতী। দু রকম কোয়ালিটি হয়। হলুদটা ওটা আরোই বলে। আরোই? হ্যাঁ, ওটা আমাদের কোম্পানির স্ট্যাম্প আছে, হ্যাঁ। দেখাতে পারো, কোনো অসুবিধা নেই। আর এই আর ওটা ওটা বলে বিশালা। বিশালা? বিশালা। ওই ছোটটা লাস্টে হলুদটা, হলুদ। ওপরে হলুদটা বিশালা বলে। আর এটা নাম কি আছে? এটা আরোহী। আরোই? আরোহী। ওর আমাদের কোম্পানির তুমি লোগো আছে, দেখাতে পারো, কোনো অসুবিধা নেই। এবং আরো কাস্টমারের অনেক রকম সমস্যা থাকে, তো দাদা এইসব ইনজেকশন হ্যান ত্যান এটা সেটা ওষুধ ফষুধ। দেখো বন্ধুরা, দেখো পুরো ব্র্যান্ডেড কোম্পানি একদম। এই যে জুসি ইয়েলো প্লেস, তো এই কোম্পানি থেকে এই মালগুলো আসছে। এবং আমাদের এই 2-4 দিনের মধ্যে কোম্পানি থেকে লোক আসছে, ওই মহারাষ্ট্র থেকে লোক আসছে। হ্যাঁ। ওরা এখানে প্রচার করবে, বোর্ড ফোর্ড লাগাবে, হ্যাঁ। এবং 5 কুইন্টাল মতন মাল কেটে কাস্টমারকে খাওয়াবে। 2-4 দিনের মধ্যেই হবে। ওরা আসবে, বীজটা কোথা থেকে তৈরি, কিভাবে তৈরি হচ্ছে, কিভাবে মালটা ম্যানুফ্যাকচারিং করে সেলস হচ্ছে, সবকিছু ওরাও দেখাবে এখানে। আচ্ছা, প্র্যাকটিক্যালি দেখাবে। ওরা কোম্পানি থেকে লোক আসবে, যেহেতু আমার একটা কমপ্লেন আছে যে দাদা আমি তো এত টাকার মাল তুলছি, আমাকে এটা অ্যাডভার্টাইজ করার দরকার আছে। তো ওনারা পাঠাবেন লোক, এই ইতিমধ্যে 2-4 দিনের মধ্যে এটা হবে। বলে ইনজেকশন দিয়ে কালার করে দিচ্ছে, এই সব কাস্টমারের ডাউটটাকে ক্লিয়ার করার জন্য ওরা আসছে। ওটা গুজব এক ধরনের। হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা, তোমরা বুঝতে পারলে অনেকের অনেক কিছু কোয়ারি ছিল তোমাদের, যে এই তরমুজগুলো লাল হয়, কেউ বলে ইনজেকশন দিয়ে লাল করে দেয়, আবার এটা একটা কোম্পানির মাধ্যমেই তৈরি হচ্ছে। ইনজেকশন দেওয়া তো অনেকে ভাবে বড় করে দেয়, কিন্তু বন্ধুরা ভাবো এগুলো সব ন্যাচারালি। কিন্তু আবার অনেকে জানতে দেপালে তরমুজ হয়, ইনজেকশন না দেপালে হয় না। দেপালে আগে আমাদের বাবা দাদু কালে হতো, তো মানে এই গোল গোল টাইপ তরমুজই হতো আগেকার। এইসব মাল আমাদের এখানে হয় না, এগুলো সব বাইরে থেকে আসে। বাইরে থেকে। তো দেখতে পাচ্ছ অনেক ধরনের কিন্তু। এবং আমাদের এটা নতুন না, আমরা মানে আমার দোকানে এখানে এই জায়গাটায় 4 বছর 5 বছর এইটা নিয়ে রানিং চলছে। 5 বছর আমি একাই ব্যবসা করতাম, তো এই বছরে আমার জায়গা আরেকজন নতুন একটা করেছে, একটা দেখছি বন্ধ রয়েছে। নতুন করেছে, কিন্তু আমি 5 বছর ধরে একাই এখানে করতাম। তো 5 বছর ধরে দাদা এই জায়গায় ব্যবসা করছে, মানে এই গরমকাল পড়লে কিন্তু দাদাকে তোমরা দেখতে পাবে এই তোমার দেপাল মেন রোডের পাশে। এবং এবছরে আম পাবে, লিচু পাবে, এবছর আরো অন্যান্য রকম ব্যবসা হবে, লিচু পাবে। হ্যাঁ পাবে। সিজন ওয়াইজ। পাবে। তো দেখতে তো পাইকারি। হ্যাঁ, দোকানদারকে খুচরো পাইকারি বিক্রি করি, খুচরো বিক্রি করি, ওই পাইকারি দামেই দিই। মানে যারা 1-2 জন কাস্টমার আছে ওদেরকেও পাইকারি দামে দিই, দোকানদারকে যে দামে দিই কাস্টমারকেও ওই দামে দিই। তো বন্ধুরা, তোমরা বুঝতে পারলে যে এখান থেকে নিলে কিন্তু বাজার হচ্ছে অনেকটা ডিসকাউন্টে তোমরা পেয়ে যাবে। তোমরা দেখতে পেলে এখানে ভ্যারাইটি গুলো কত ধরনের গাইডে রয়েছে, দাদা বিভিন্ন ধরনের নামও বললেন, আমার তো অর্ধেক নাম ভুলে গেছি। কিন্তু ইউনিক ব্যাপার হচ্ছে, দেখো এটা সবুজ তোমাদের বলছিলাম, কাটলে কিন্তু ভিতরে হলুদ, এবং এগুলো মিষ্টি গ্যারান্টি। এবং আর দাদা যেটা বলতে চাইছেন যে এখান থেকে কিনলে যদি কোনো মাল ডিফেক্ট করে বা দাদার কথা মতন না হয়, তো সেটাও তারা তোমাদের গ্যারান্টি দিচ্ছে যে এখান থেকে মাল নিয়ে যাওয়ার পর যদি কোনো মাল খারাপ পড়ে, তো সেটা তোমরা নিয়ে এসে এখানে 100% রিটার্ন করে নিয়ে যেতে পারবে। এবং পাইকারি দরে কিন্তু পাবে। বাজারে যদি 60 টাকা কেজি হয়, তাহলে এখানে 50 টাকা বা 55 টাকা কেজি পাবে, পাবে। এবং লোকেশনটা তোমাদের বলি দাদা, লোকেশনটা কোথায় বলো? দেপাল পানিপারুলের মাঝখানে, হ্যাঁ। দেপালের শেষের বর্ডার, হ্যাঁ। পানিপারুলের এদিকে বিবেকানন্দ একাডেমির অপোজিটে। তার বিপরীতে। তো তোমাদের যে লোকেশনটা বলছিলাম, তোমরা বুঝতে পারলে বন্ধুরা, এই লোকেশনটা চলে এসো, এখানে পুরো পাইকারি দরে কিন্তু এই তরমুজ পেয়ে যাবে। বিভিন্ন টাইপের তরমুজ রয়েছে এবং কোয়ালিটি। আরো দু রকম মালটা শেষ হয়ে গেছে, একটা মাক্স মিলন বলে, হ্যাঁ। ওটা বর্তমান শেষ হয়ে গেছে, ওটা কালকে চলে আসবে। আরো বিভিন্ন রকম কোয়ালিটি আছে, আসবে।
পরপর আসবে, এখন সিজন শুরু হয়েছে তো পরপর আরো আসবে, আরো 2-3টা কোয়ালিটি আছে। বন্ধুরা তোমরা বুঝতে পারলে যে দাদা পুরো এখান থেকে 100% গ্যারান্টি দিচ্ছেন যে এখান থেকে মাল কিনে নিয়ে যাওয়ার পর যদি কোনো রিসেট করে বা কোনো মাল যদি আদা বা পচে যায় বা ডিসকালা যাই হোক না কেন, তাহলে তোমার ছবি তুলে নিয়ে এলেও দাদা এখান থেকে রিটার্ন করবেন। তো দাদা একটা মাল কিনে আমাদের এই মালটা দাদা এই মালটা দেখছো তো? হ্যাঁ হ্যাঁ, এই মালটা এটা একদম ছোট সাইজ, একদম ছোট, 800-900 ওজন হবে, হ্যাঁ 800-900 ওজন হবে। 800 ওজনের। তো দাদা সেটা কেটে তো বন্ধুরা দাদা কাটছেন, এবার কেটে দেখাবেন যে মাল লাল কি সাদা নাকি। তো তোমরা বাজার থেকে কিনে অনেকে ঠকে যাও, কিন্তু এখান থেকে তোমার ঠকবে না। বড় তো নিলে একদম 100% গ্যারেন্টি, তারপরেও ছোটর উপরে একটা দেখিয়ে দিচ্ছি আমি। দাদা তো কেটে তোমাদের দেখাবেন, এই ডিজাইনটাও দারুণ করছেন দেখো। ওয়াও, দেখো ছোট মাল 800-900 ওজন হবে। 800 গ্রামের সাইজ। তুমি মালটা দেখো ভিতরে পুরো লাল এবং রসও পড়ে আছে দেখো, একটা রস পড়ছে, পুরো রস ভর্তি রয়েছে। কোয়ালিটিও দারুণ, চালা হিউজ স্টক রয়েছে এখানে। এই দিদি ভাই নিতে এসেছেন, দিদি ভাই কোথেকে এসছো? পানিপাল প্রত্যেক বছর এখান থেকে নেওয়া হয়? না, প্রত্যেক বছর নেওয়া না, এই প্রথমবার। প্রথমবার। তো দিদি ভাই প্রথমবার এখান থেকে নিয়ে আসছেন, যাচ্ছিলেন বাড়ি থেকে হয়তো। তো একটা এখান থেকে কিনে নিয়ে আসছেন, কিন্তু বড় হয়তো খুব ভালো লাগে। আমাদের এখানে পুরাতন কাস্টমার, তোমাদের এখানে পুরোনো কাস্টমারটা বেশি হয় না? যারা আমার মানে কাউকে ডাকতে হয় না, আমার এখানে কোনো চিৎকার চেঁচামের কোনো কারবার নেই, কাস্টমার অটোমেটিক তুমি দাঁড়ালেই বুঝতে পারবে, সব সময় ফুল থাকে। পছন্দ করতে যায় কাস্টমার, এবং আমার পার ডে গাড়ি আছে, পারবে না। পার ডে। তোমার নামটা কি? আমার নাম হচ্ছে এসকে আকরাবুল, এর থেকে ভালো আকরাবুল। যত বড় নিবে তত বেশি বাড়ি এখানে দেপালি বাড়ি। দেপালে বাড়ি। তো দাদা আমাদের সঙ্গে অনেকক্ষণ টাইম দিলেন, তো দাদা ধন্যবাদ। হ্যাঁ, তো customer নিচ্ছে দেখো, জিজ্ঞেস করছে লাল হবে না, তো আমার চোখের সামনে একটা কাটা আছে 800 গ্রামে, পুরো লাল হয়েছে, তো কাস্টমার ঠকবে না। এটাও কাটা আছে, কাস্টমার কেটে দেখে দেবেন বলছে। 1 কিলো 600। তো এটা ওজন হচ্ছে 1 কিলো 350। তো দাদা কেটে দেখে দিচ্ছেন দেখো পুরো পুরো লাইভ, ঠকার কোনো প্রশ্ন নেই এখানে। একটু বড় সাইজ নিলে ভালো হয়, আরো ডিপ 2 কিলোর উপরে নিলে মাল মিষ্টি একদম মধুর মতন হবে। পুষ্টি তো ভালো হবে না। ছোট সাইজ, ওয়াও বন্ধুরা দেখো পুরো ডিপ লাল, এত কোনো কথাই হবে না এখানে। এবং দানা পড়া, পুরো দানা পড়ে পুরো গেছে। দানা পড়ে যাবে এত। 1 কিলো মালে এরকম। তাহলে বুঝতে পারছো 1 কেজি মালের উপর যদি এরকম কোয়ালিটি হয়, তাহলে আরো তো বড় কোয়ালিটি রয়েছে। একটা যদি ভাই দেখি আরো একটা এদিকে ভালো গ্যারান্টি তো, কাঁচা হলে ফেরত, এবং কি যদি আপনার মিষ্টি না হয় ফেরত, বা সাদা পড়ে গেলে আপনি ফটো উঠিয়ে নিয়ে আসবেন, আমি আবার ডবল দিব, কোনো অসুবিধা নেই। তো তোমরা দাদা আমাদের কাস্টমারকে দাদা লাইভ বলে দিচ্ছেন যে খারাপ করলে 100% রিটার্ন। তো তোমরা যারা যারা তরমুজ কিনে বাচ্চা তোমাদের বলে দেবেন বন্ধুরা, নেপালে চলে এসো, এখান থেকে তরমুজ নিয়ে যাও, ভালো কোয়ালিটি মাল রয়েছে। তো আরো একটা তরমুজ দেখাবো। ফটো করে কেটেছি, ফটো করে কেটেছি। এটাও দেখো দে দেখো দে। এটা আপনার যে নর্মাল যেটা আমাদের ক্যাপসুল। ও ভাই দেখো পুরো কোয়ালিটি দেখো, কোনো সেও দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। কোয়ালিটির থেকে কোনো কথাই হবে না, এত নিঃসন্দেহে ভালো মাল একদম। তো দেখতে পেলে এটা ওজন কত ছিল? 2 কিলো 700। 2 কিলো 700। তার কোয়ালিটি দেখতে পেলে, আর একটা 1 কিলো 300 ছিল, তার কোয়ালিটিও দেখলে। তো ছোট না বড় না নিঃসন্দেহে কিন্তু ভালো। কত করে কিলো? 60 টাকা, 60 টাকা, 30 টাকা। বন্ধুরা তোমরা আজকে দেখলে এবং লোকেশনটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। ইংলিশ মিডিয়ামের পাশে, আর কাকুও কি বলছেন, কাকু বলো। ইংলিশ মিডিয়ামের পাশে তরমুজ দোকান। কাকুর দোকান নেই এটা? হ্যাঁ কাকুর দোকান। কাকু আরো লোকেশন বলে দিলেন সহজভাবে, আর তরমুজ চেনার উপায়টাও তোমাদের দাদা ভাই বলে দিলেন যে কিভাবে চিনবে। আর এখান থেকে নিলে 100% কিন্তু এক্সচেঞ্জ অফার রয়েছে, যদি খারাপও পড়ে সাদা পড়ে যাই পড়ুক, ছোট না বড় না, একদম সঙ্গে সঙ্গে রিটার্ন, বা একটু দেরি করে এলেও রিটার্ন, কোনো কথা হবে না। তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলবে, আর এখান থেকে কারা কারা তরমুজ নিয়ে গেছো সেটাও কিন্তু কমেন্ট করে বলতে ভুলবে না। তো চলো আজকে আমাদের বাই বাই টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ভালো থেকো।